তো চলো এখন আমরা মিলিটারি যে অ্যাবান্ডন এয়ারলাইনটা আছে তো এখানে যাচ্ছি। তো তোমরা দেখো। তো তোমরা এটা দেখো, এটা হচ্ছে জয়রামবাটির যে ট্রেন লাইনটা। তো এখন ট্রেন লাইন শুনলাম নাকি জয়রামবাটিতে ট্রেন আসছে, ঠিক আছে। তো কামারপুকুরের ট্রেন লাইনটা এখনো কাজ চলছে। তো এবার হয়ে গেলে তো খুব ভালোই হয়। জয়রামবাটি কামারপুর ডাইরেক্ট একদম ট্রেনে করে আসতে পারবে, ডাইরেক্ট হাওড়া থেকে। আগো ডবল জোড়ায় জোড়ায় গরু আসছে। তো আমরা এখন ফ্লাইওভারটা বেরোচ্ছি ট্রেন লাইনের। সেই তো। তো চলো, এখন একটু বাকি আছে। তো জয়রামবাটি থেকে আমরা বাঁকাদহ বৈতল যাওয়ার রাস্তায় এই জায়গাটা পেলাম। অনেকটা খাদ টাইপের, ওই ল্যাটেরাইট মৃত্তিকা মাটি যেটা পড়েছিলাম ভূগোলে, ওই মাটি। বাপরে, খাদগুলো দেখ, পুরো পুরো সেই বোল্ডার জাতীয় ল্যাটেরাইট মৃত্তিকা হয় না, বোল্ডার, সেই মাটিগুলো পুরো শক্ত। এদিকটাও তাই, শুধু এই মাটিতে ভর্তি। তো চলো দেখি আগে কতদূর কি কি পাওয়া যায় সামনে। 2000 years later. তো এখানটায় কি নাম, জড়কা। আমরা জড়কা মোড় থেকে হয়ে জড়কা মোড় হয়ে এগোচ্ছি জয়পুর জঙ্গলের দিকে। ওরে ভাই সাব, বলতে বলতেই কথা বলতে বলতে এখানে আরেকটা লেক পেয়ে গেলাম, পুকুর টাইপের। খুব সুন্দর লাগছে। একটু দাঁড়াই, এই দেখ, সেম একই জিনিস, খাদ টাইপের, ঠিক আছে। পুরো এটা কি বৃষ্টির জল আছে বলতো? বৃষ্টির হতে পারে, পুকুর টুকুরের জল জমেছে, খাদ টাইপের এলাকা, তার মধ্যে জল টল জমেছে। দারুণ লাগছে এখানটা। তো চলো সামনে দেখি আর কি কি পাওয়া যায়। A few moments later. আচ্ছা, তার মানে ওই ক্যান্ডেল সুবিধা হবে, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, চলো আমরা একটু এগিয়ে চলে এসেছিলাম, ঠিক আছে। তো কাকার একটু গাইড করে দিলাম আমাদেরকে। আমরা এবার ক্যানেল বরাবর এগিয়ে যাব। চলো, লা 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 লা। তো আমরা এই ক্যানেলটা ছেড়ে এগিয়ে গেছিলাম, আমাদেরকে এই ক্যানেলটা ধরে যেতে হবে আস্তে আস্তে, এই ক্যানেল বরাবর যেতে হবে। চলো দেখি। বাপরে, মরম রাস্তার ভাই, এই না হলে অ্যাডভেঞ্চার। সামনের ব্রেক ধরা যাবে না, পায়ের ব্রেকের কাজ করতে হবে। আমরা এখন ক্যানেল বরাবর এগিয়ে যাচ্ছি ব্রিটিশ এয়ারড্রোম দেখতে। সেই তো, ব্রিটিশরা একদম জঙ্গলের মাঝে ফ্লাইট নামাতো, সেই তো। তো চলো গাইস, বাঁশঝাড় আনসার হয়ে
তো আমরা একেবারে জঙ্গলে ভেতরে প্রবেশ করছি। জঙ্গলের রাস্তা দিয়ে খাল বরাবর যাচ্ছি। এখনো প্রায় 15 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। ওয়াও, কি লাগছে রে ভাই! জঙ্গল কেটে দিচ্ছে কেন এখানে? এখানে জঙ্গল কাটা হচ্ছে, বাপরে, কাঠ ফাট কেটে নিচ্ছে কেন? শিয়াল যেতেছে, আসছে। শিয়াল আসুক ভাই। আরে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, তুই বুঝতে পারছিস কিরকম লাগছে? কোনোদিন এসেছিল এদিকে? আমি তো জীবনে প্রথমবার এই দিকটাতে এলাম। আরে এটা কি রে গাইস, ওয়াটারফল দেখতে পেয়েছি। না, তো জয়পুর জঙ্গলের একদম ভেতর দিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা পেয়ে গেছি ছোট্ট একটা ওয়াটারফলস। এই দেখো, কুলু 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 কুলু। কি সুন্দর লাগছে। ইয়াও, একদম জঙ্গলের মাঝখানে, খালি আওয়াজটা শোনো, কি সুন্দর। একদম জঙ্গলের ভেতরে কি সুন্দর লাগছে, দেখো। ওয়াও। চলো, এখানে থেকে থাকলে হবে না, আমাদেরকে ব্রিটিশ এয়ারবেসটা দেখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওটাকে ইউজ করা হতো। ভাবতে আবার লাগছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জিনিস এখন ভাব ওখানে আছে। চলো চলো, চল 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 চল। পুরো জঙ্গল চারিদিকে, কোথাও কেউ নেই। তো চলো, চাপ চাপ। তো চলো, ছোট্ট একটা খালের পাহাড় দেখে আমরা আর 14 কিলোমিটার মাত্র আছে, 14 কিলোমিটার। সন্ধ্যে নামার আগে ফিরতে হবে, বুঝলি তো? এক আলাদা অ্যাডভেঞ্চার ভাই, ওই জঙ্গলের ভেতর দিয়ে। অজানা অজানা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। যা, রাস্তাটা খালি দেখো তোমরা, কি সুন্দর লাগছে। চারদিকে শুধু শাল, শাল আর শাল, চারদিকে শুধু শাল আর শাল, শান পড়ে গেরা। ওয়াও ওয়াও ওয়াও। এইদিকে রাস্তাটা আছে একটা। ও, ওটা খালের জল ছিল। আমরা শুধু স্মৃতি জমে যাচ্ছি, স্মৃতি। যখন বয়স হয়ে যাবে তখন এগুলো ভাববো যে হ্যাঁ, পাহাড়ে গেছি, দার্জিলিং গেছি, এই জয়পুর ফরেস্টের ভিতর দিয়ে গেছি। ওহ, অসাধারণ। শুধু একটু বিচ সাইড যাওয়াই বাকি, সমুদ্রে যাওয়াই বাকি। তো ওগুলো আশা করি আস্তে আস্তে পূরণ করবে। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, ব্যাস তাহলেই হবে। ভাই দারুণ লাগছে, দারুণ দারুণ। ওরে, One eternity later. আরে জঙ্গলে কি ও মনে হচ্ছে আগুন টাগুন লাগিয়েছে, বা কোনো কারণে আগুন টাগুন লেগে গেছিল। এত বাজে অবস্থা কেন ভাই? দেখো তোমরা,
তারপরে জঙ্গলের মধ্যে একটা ওয়াচ টাওয়ারও আছে দেখছি, সেই তো। চলো প্রায় চলে এসেছি আমরা ব্রিটিশ এয়ারবেস, যেটা এয়ার লাইন ছিল, অনেকটাই কাছে। চলো যাই, চলো যাই, চলো যাই, দূর বহু দূর, তারপর মনে নেই। কেউ নেই ভেবেছিলাম কোথাও, এখনো চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, এখনো প্রায় 8 কিলোমিটার। তো চলো তাড়াতাড়ি একটু যাই। ওয়াও, কত সুন্দর ভিউ। কাদা হয়ে গেছে সামান্য, আবার নদীর খালটা শুকিয়ে গেছে রে ভাই, দেখ খালে খালে যাবে বাইক নিয়ে। খালে খালে চল যাবে না। আর মাত্র 4.3 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, আমি প্রায় কাছেই চলে এসেছি। চলিয়ে দোস্ত আগে বাড়তে হ্যাঁ। A few moments later. তো আস্তে আস্তে আমরা একদম এই মাঝখানে এসে দাঁড়িয়েছি। 3টে রাস্তা, একটা এইদিকে, একটা ওইদিকে, একটা এইদিকে। কোন দিকে যাবো রে ভাই? গুগল তো ওর সাথে উল্টে পাল্টা দেখাবে, গুগলকে জিজ্ঞেস করা ঠিক হবে না। বাঁ দিকের রাস্তাটাই ধরি, ঠিক আছে? তো আমরা বাঁ দিকের রাস্তাটা ধরলাম, ধরে আস্তে আস্তে এগিয়ে যাব। তো চলো, রাস্তা কই? A few moments. এদিকে যাওয়া যাবে কি? তুই এখানে কটা ছেলে বসে আছে, জিজ্ঞেস করি। ভাই ওই ব্রিটিশ এয়ারলাইনটা কোন দিকে ভাই? ব্রিটিশ সোজা ওইদিকে? হুম, এইদিকে না সোজা? চলো, পুরোটা জঙ্গল, তুই ভাবে দিকটা। এই খালগুলো সব বন্ধ, শুকিয়ে গেছে। এদিকে তো ভাই দিকে জিজ্ঞেস করলাম, গুগল পর ভরসা কোনো লাভ নেই, আর এরা বললো সোজা। চলো দেখি, যাওয়া যাক। আর এখান থেকে 7 মিনিট দেখাচ্ছে, তো দেখি। সেই তো রে, জঙ্গলের ভিতরে এতগুলো বাড়ি। মানুষ থাকে বলে আশা ছিল না আমার, একটু জঙ্গলের ভিতরে। তো আমরা একদম বনের সবচেয়ে ঝাড়ঝাড় মার্কা রাস্তা দিয়ে এগোচ্ছি। ওরে ভাই সাব, ভয়ঙ্কর জঙ্গলটা দেখো, খালি জঙ্গল। ভাই কুকুরগুলো এরকম কেন? কুকুরগুলো না শিয়াল? এগুলো শিয়াল না? শিয়াল বাচ্চা। ওয়াও, জঙ্গলটা দেখো তোমরা, জঙ্গল।
ওয়াও, সোজা গিয়ে বাঁদিকে আসতে বলছে। তোমরা এখনো আসতে পারিনি আশা করছি, ধারের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এখন এখান থেকে দেখা যাচ্ছে 2.5 কিলোমিটার। কোথায় রে ভাই, অনেকটা চললাম তো। পুরো খুঁজে খুঁজে জায়গা ভুল করেছে, জঙ্গলের মাঝখানে একদম। সারাগুলো গোপন কিছু কাজ করবে সারা তো। ওয়াও, আগে ভাই, আই থিঙ্ক রিচড। ওয়াও 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 ওয়াও, ওরে কাকা, সেই তো ভাই সাহেব, আমরা এখন চলে এসেছি ব্রিটিশ এয়ারলাইন, যেটা World War II এর সময় ব্যবহার করা হতো, ব্রিটিশরা ব্যবহার করতো। দেখ রে ভাই দেখ, জঙ্গলের মাঝখানে কিরকম, কেউ তো বুঝতে না পারে, ভাব কিরকম করে ওরা ক্যারমা করে ওই জিনিসগুলোকে লুকিয়ে রেখেছে। সালগুলো বুদ্ধিমান ছিল এমনি, এমনি গোটা পৃথিবীতে রাজ করে গেছে ওরা, বুদ্ধি ছিল মানুষের, ওদের শার্প মাইন্ড। জঙ্গলের মধ্যে কেউ সন্দেহ করবে না, কিছু করবেও না, আরামসে কাজ চালায়। কিন্তু জঙ্গলের মধ্যে পড়লেও আকাশ থেকে তো এগুলো আসছে, দেখতে তো সবাই পাবে, তাই না? তো জঙ্গলের মাঝখানে এয়ারলাইনটা করে না ঢাকে। ওরে ভাই সাহেব দেখ, খালি দেখ, পুরো মিস কল ব্রিটিশ এয়ারলাইন। অনেকটা ভাই, তাকে দেখছে, তাকে দেখো, আমার ভিডিও করছি, দেখো। অনেকটা এরিয়া পড়ে ভাই, অনেকটা। ওরে 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 কাকা, না, সাবাস। ও এখনো যাচ্ছে রাস্তাটা। কোথায় গিয়ে থামে দেখি, চলো গাইজ, কোথায় গিয়ে থামে দেখি। পুরো জঙ্গলের মাঝখানে, ভাবো, ব্রিটিশ এয়ারলাইন। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ইউজ করা হতো। ছোট বড় একটা ওয়াচ টাওয়ার নাকি, হ্যাঁ, ওয়াচ টাওয়ার। ওরে, सही तो, चलो आई थिंक यहाँ पे खत्म होता है। तो गाइस, ये था World War II के समय इस्तेमाल होने वाला एयरलाइन, ब्रिटिश लोगों ने ये बनाया था। वाओ, और ये है बिल्कुल हमारे वेस्ट बंगाल के जयपुर फॉरेस्ट के बीचों बीच, একদম জয়পুর ফরেস্টের মাঝখানে জঙ্গলের মধ্যে লোকানো একটা গুপ্ত, একটা অ্যাবান্ডন এয়ারবেস। অসাধারণ, চারিদিকে জঙ্গলে ঘেরা। ওহ,